আসসালামু আলাইকুম। আমরা সবাই দোয়া করি। কেউ রিজিকের জন্য, কেউ শান্তির জন্য, কেউ চোখের পানিতে ভিজে আল্লাহকে ডাকে। কিন্তু প্রশ্ন হল, সব দোয়া কি সঙ্গে সঙ্গে কবুল হয়? কেন এত দিনেও আমার চাওয়া পূরণ হচ্ছে না? দোয়া শুধু শব্দ নয়, এটা হৃদয়ের অবস্থা, আর জবান তার দরজা। আজ আমরা জানব কিভাবে জবান বদলালে তোমার দোয়া বদলে যায়, তোমার ভাগ্য বদলে যায়, তোমার জীবন বদলে যায়। মানুষের শরীরে এমন একটি জিনিস আছে যা খুব ছোট, কিন্তু এর শক্তি পাহাড়ের থেকেও বেশি। আর সেটাই হল জবান। সেগমেন্ট ১, জবান কেন এত গুরুত্বপূর্ণ? রাসূল বলেছেন, একজন মানুষের ঈমান ঠিক থাকতে হলে তার জবান ঠিক থাকা জরুরি। মানে, জবান যদি মিথ্যা, গীবত, বদনজর, বদব্যবহার, অপবাদে ভরা থাকে, তাহলে দোয়া আসমানে উঠতে পারে না। কারণ পবিত্র দোয়া পবিত্র জবানেই মানায়। সেগমেন্ট ২, ঈমানদারের জবান কেমন হওয়া উচিত? ১. জবান সত্যবাদী হবে। যে মানুষ সত্য বলে তার দোয়া ফেরেশতারা আসমানে তুলে নেয় দ্রুত। মিথ্যা আল্লাহর কাছে ঘৃণিত। ২. কারও বদনাম করবে না, কাউকে পেছনে খারাপ বলা, এটা শুধু গুনাহ না, দোয়ার নূরও নিভিয়ে দেয়। ৩. জবান কারও মন ভাঙবে না। কঠিন কথা, গালি, রাগের ভাষা, এসব দোয়াকে দূরে ঠেলে দেয়। ৪. আল্লাহর জিকিরে জবান নরম থাকবে। যে জবান আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ কি বলে, তার দোয়া আল্লাহ দ্রুত কবুল করেন। সেগমেন্ট কিভাবে জবান পবিত্র করবেন? প্রতিদিন আস্তাগফিরুল্লাহ বলা। কথা বলার আগে ২ সেকেন্ড ভাবো, এটা ভালো নাকি খারাপ। কারও মন ভেঙে থাকলে সঙ্গে সঙ্গে ক্ষমা চাও। মিথ্যা এড়িয়ে চলো, ইভেন ছোট মিথ্যাও না। নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করার দোয়া পড়ো। আল্লাহুম্মা ইনি আজুবাইকা মিন শাররি লিসানি। যখন জবান পবিত্র হয়, দোয়া দ্রুত কবুল হয়, রিজিক বৃদ্ধি পায়, মন শান্ত হয়, আল্লাহর রহমত ঘিরে রাখে, জীবনের সমস্যার মাঝে অদ্ভুত সহজতা আসে। এটাই ঈমানদারের জবান। এটাই দোয়া কবুলের প্রথম দরজা। দোয়া আকাশে ওঠে জিহ্বার মাধ্যমে। জবান শুধু কথা বলার মাধ্যম না, এটা তোমার দোয়ার দরজা। হাদিসে আছে, বান্দার জবান সোজা হলে তার পুরো শরীর সোজা হয়। মানে, জবান ঠিক হলে আল্লাহ বান্দাকে ঠিক পথে রাখেন, আর দোয়াও সহজে কবুল হয়। যে ৪ ধরনের জবান আল্লাহ সবচেয়ে ভালোবাসেন। ১. সত্যবাদী জবান। সত্য বললে আল্লাহ তোমার দোয়া আসমানে তুলে নেন। একজন মানুষ যত সৎ, তার দোয়ার শক্তি তত বেশি। ২. নরম জবান। রাসূল বলতেন, নরম কথা সদকাগি। রাগ, কড়া ভাষা, খারাপ কথা, এগুলো দোয়ার নূরকে কমিয়ে দেয়। ৩. গীবত ও অপবাদমুক্ত জবান। পেছনে কথা বলা মানে কারও মান ইজ্জত খাওয়া। এমন জবান থেকে বের হওয়া দোয়া আল্লাহ পছন্দ করেন না। ৪. জিকিরময় জবান। যে জিহ্বা আল্লাহকে বেশি স্মরণ করে, যে মুখে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ লেগেই থাকে, তার দোয়া দ্রুত কবুল হয়। জবান পবিত্র না হলে কি হয়? দোয়া দেরিতে কবুল হয়, রিজিক আটকে থাকে, মন অস্থির হয়, জীবনে অদৃশ্য কষ্ট বাড়ে। ফেরেশতারা দোয়া নিয়ে আসমানে উঠায় না। আল্লাহ বলেন, তোমাদের কাজই তোমাদের দোয়া কবুলে প্রভাব ফেলে। ৩. মিথ্যা থেকে সম্পূর্ণ দূরে থাকা। ছোট মিথ্যা, মজা করে মিথ্যা, এসবও দোয়ার শক্তি কমায়। ৪. কাউকে কষ্ট দিলে ক্ষমা চাওয়া। মন ভাঙার পাপ দোয়া আটকে দেয়। ক্ষমা চাইলে আল্লাহ দরজা খুলে দেন। ৫. দৈনিক ৫ মিনিট জিকির করা। যেমন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির জবানকে নরম, পবিত্র আর শান্ত করে। আল্লাহ যাদের দোয়া দ্রুত কবুল করেন। সত্যবাদীর, পরহেজগারের, অন্যকে কষ্ট না দেওয়া মানুষের, পবিত্র হৃদয়ের, জিকিরে জবান নরম মানুষের, এরা হাত তুললে আসমানের দরজা খুলে যায়। ফেরেশতারা বলে, হে আল্লাহ, এ বান্দার দোয়া কবুল করে নাও। একজন মানুষ ছিল, সে প্রতিদিন আল্লাহকে ডাকে,
রাতের অন্ধকারে সেজদায় জানালার পাশে দাঁড়িয়ে চোখ ভিজিয়ে। কিন্তু তার দোয়া মানা হচ্ছিল না। সে ভাবল, আমি কি আল্লাহর কাছে তুচ্ছ? আল্লাহ কি আমার কথা শুনেন না? একদিন সে এক আলেমকে বলল, আমার দোয়া কবুল হয় না কেন? আলেম শুধু একটা কথা বললেন, তুমি তোমার জবান পরীক্ষা করেছ? এই এক কথায় তার জীবন বদলে গেল। সে বুঝল, তার জিহ্বাতে ছিল মিথ্যা, তর্ক, গীবত, বদনাম, রাগ। আর সেখান থেকে সে দোয়া করছিল। কেমন করে দোয়া আকাশে উঠবে? কেমন করে ফেরেশতারা তা নিয়ে যাবে? এই গল্প শুধু তার নয়, এটা আমাদের সবার গল্প। জবান পবিত্র হলে দোয়ার ভিতর নূর তৈরি হয়। দোয়া আকাশে যায় ফেরেশতাদের হাত দিয়ে। কিন্তু অপবিত্র জবান ফেরেশতাদের থামিয়ে দেয়। রাসূল বলেছেন, বান্দা যখন সত্য বলে তার দোয়া আসমান পর্যন্ত ওঠে গিয়ে সৎ জিংবার শব্দ আল্লাহর কাছে সুগন্ধির মতো হয়। কিন্তু মিথ্যা, গীবত, কারো হৃদয় ভাঙা, এগুলো দোয়ার ঘ্রাণ নষ্ট করে দেয়। তাই ঈমানদারের জবান হচ্ছে নরম, সত্যবাদী, পরিচ্ছন্ন, জিকিরময়। জবানকে সুন্দর করতে হলে 4টি কাজ জরুরি। এক কথার আগে 2 সেকেন্ড ভাবো, এটা কি আল্লাহ পছন্দ করবেন? এই একটি প্রশ্ন জীবন বদলে দেয়। 2 মিথ্যা পুরোপুরি ছাড়ো। মিথ্যা ছোট বড় কিছু নেই। মিথ্যা দোয়া আটকে যাওয়ার দরজা। কারো সম্পর্কে খারাপ কথা বলবে না। যে গীবত করে তার আমল অন্যদের দিকে চলে যায়। তার নিজের দোয়ার শক্তি কমতে থাকে। 4 প্রতিদিন জিকিরে জিহ্বা নরম রাখো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবর, আস্তাগফিরুল্লাহ। এইগুলো জবান পরিষ্কার করে দেয়, যেমন পানি ময়লা ধুয়ে দেয়। দোয়া কখন সঙ্গে সঙ্গে কবুল হয়? যখন বান্দার জবান সত্য হয়, যখন বান্দা অন্যকে কষ্ট দেয় না, যখন হৃদয় পরিষ্কার থাকে, যখন লোক দেখানোর জন্য নয় আল্লাহর জন্য কথা বলে, যখন গীবতপবাদ থেকে বাঁচে। যখন তোমার জবান সুন্দর হয়, তোমার দোয়া আকাশে উঠে যায় আলোর মতো। ফেরেশতারা আল্লাহর কাছে বলে, হে রব্ব, এ বান্দা সত্যবাদী, তার দোয়া কবুল করুন। দোয়া কবুল হওয়া কঠিন নয়। শুধু নিজের জবানকে সুন্দর করো, নিজেকে নরম করো, মিথ্যা দূর করো, অন্যের দোষ খোঁজা বাদ দাও। তোমার দোয়া, তোমার রিজিক, তোমার ভবিষ্যৎ সব বদলে যাবে। আল্লাহ সেইস, তুমি আমাকে ডাকো, আমি সাড়া দেবগু। আজ থেকেই জবান ঠিক করার প্রতিজ্ঞা করি। ইনশাআল্লাহ তোমার দোয়া মাকবুল হবে। আর আল্লাহ তোমার জন্য দরজা খুলে দেবেন।